আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়াসসালাতু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি জুড়ে জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু কথা বলার মতো আমাকে আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক রব্বুল কারীম দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যে বসে আছেন, এই বাবা এখানে আসেন, মুরব্বিরা এখানে আসেন, মুরব্বিরা এখানে আসেন, দুই সাইডে আসেন আসেন আসেন। আপনারা যে এখানে বসে আছেন, আপনারা কি আমাকে ছোট্ট দেখে অহংকার করতেছেন? অহংকার করেন না তো আওয়াজটাই মন দিলেন। আওয়াজটা তো বোঝা যায় আপনারা সবাই মুর্দা হয়ে আছেন, ঠিক না? আমরা তো সবাই জিন্দা আছি। আল্লাহ পাক জিন্দা রেখেছে, জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য, আল্লাহর শুকর আদায় করার জন্য, কথা ঠিক না? তো আমরা তো বসে আছি, আমরা কোনো জবানের দ্বারা কোনো কথা নাই। বাচ্চারা কথা বন্ধ করো। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ তোমাকে বানাইলাম আমি আল্লাহ, দুনিয়া থেকে তুমি চলেও যেতে হবে, এই মৃত্যু গ্রহণ করবা, সেটাও আমি আল্লাহই তোমাকে নেব, সেটাও কে নেবে? আমার আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইলাম বান্দা তোমাকে কিসের জন্য? দুনিয়ায় তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ ইবাদত করার জন্য। আজকে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ সালেহ নাকি অনেক উলামায়ে কেরামগণ আসছেন, তাদের বয়ান শুনবেন। বয়ানের মাধ্যম কি, কারণ কি? বয়ান শোনার কারণই হলো একটাই, বয়ান শুনে আমলের দিকে এগিয়ে যাবেন, কথা ঠিক না? আপনারা যদি কথা বলেন শুনতে খুব ভালো লাগবে, আর যদি আপনারা বসে থাকেন আমি কথা বলতে ভালো লাগবে, কথা ঠিক না? আপনারা কথা বলতে হবে। আল্লাহ বলেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ তুমি মরতেই হবে, তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ায় তুমি যত জায়গায় পালিয়ে যাইবা, পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে তুমি যেখানে যাও, দুনিয়ার মাধ্যম থেকে তোমার কবরের দেশে যাইতেই হবে। আল্লাহ কবরের দেশে যাব, দুনিয়ায় পাঠাইলা, দুনিয়ায় কেমন আমল করতে হবে? আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুইটা জাতি বানিয়েছি, এক নম্বরে জিন, দুই নম্বরে মানুষ। জিন এবং মানুষ দুইটা জাতি বানানোর কারণ হলো আমি আল্লাহর ইবাদত করবে না, বান্দার ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত করবে, মানুষের কোনো ইবাদত না। আয় আল্লাহ আপনার ইবাদত করব,
আপনার এমন কি ইবাদত আছে? আল্লাহ বলে বান্দা তোকে আমি 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করে দিয়ে ফেলছি। ওরে বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং ওভার ডিউটি এমন একটা আমল আছে বান্দা তুমি করতে হবে। ও আল্লাহ এমন কি ওভার ডিউটি আমল করতে হবে? আল্লাহ বলে রে বান্দা ওভার ডিউটি আমল এটাই, বান্দা তুমি বেশি বেশি নফল নামাজ করবা, বেশি বেশি নফল রোজা রাখবা। যেমন আজকে আমাদের শাবান মাস চলে যায়, শাবানের মাধ্যমে আপনাদের দিকে রোজা রাখেন, রাখে না? আপনাদের দিকে রোজা রাখে, এটা হলো ওভার ডিউটি একটা রোজা। মায়ার নবী আমার একদিন রাস্তা দিয়া যান, হঠাৎ করে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আমার আল্লাহ মানুষ তো পাঠাইলেন, কিছু সংখ্যা মানুষ জান্নাতে যাবে, কিছু সংখ্যা মানুষ জাহান্নামে যাবে। সবাই যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে নি? না না, সবাই যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে রে বান্দা দুনিয়াতে পাঠাইলাম তুমি আমলগুলো সুন্দর করবা, আমলগুলো যদি সুন্দর হয় জান্নাতের বাগানটাও তোমার জন্য সুন্দর হয়ে যাবে। সাহাবীগণ যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বানাইলেন কিছু লোক, আপনি ধরে নেন, কিছু সংখ্যা লোক জাহান্নামে যাবে, জাহান্নামে যারা যাবে তাদের হালাত কেমন হবে? আমার পয়গম্বর বলেন, ও সাহাবীগণ তোমরা জেনে নাও, তোমরা যখন মরে যাইবা তোমাদের মাধ্যমে সবাইকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান সবার নামে আল্লাহ একটা জান্নাত রাখেন। কি রাখেন? কথা বলেন না বারবার। আল্লাহ পাক সবাইকে একটা জান্নাত দান করেন। সাহাবীগণ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে যখন জান্নাতে দিবেন, যারা আমল করে না, যারা জাহান্নামের মাধ্যমে চলে যাবে, আল্লাহ যে প্রথম জন্ম হওয়ার পর একটা জান্নাত সবার কাছে দান করে, ওই জান্নাতটা কোথায় যাবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, উম্মতকে জানায়া দিবেন, ওভার ডিউটি যেই বান্দা আমলগুলো করবে, যেই বান্দা জাহান্নামে যাবে তার জান্নাতটা খালি থাকবে, ওই ওভার ডিউটি ওয়ালা বান্দাকে খালি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলেন, ওভার ডিউটি করো বান্দা, বেশি বেশি ওভার ডিউটি করো। আজ দক্ষিণ করতুলি জামে মসজিদের মাধ্যমে মাহফিল চলছে। আল্লাহ বলেন, বান্দা নামাজ তো পড়ো, এটা হলো ফরজ আমল, এটা করতেই হবে, এটা হলো ফরজে আইন। আর এমন একটা জান্নাতের বাগান ইখরাতুলি এই সাজানো হইল, বান্দা তুমি যদি লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, গজবের ফেসবুক, গজবের ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহর কসম করে বলতেছি আমি ফয়সাল আহমেদ আশিকি, আমার জবানের কথা না রে করতলার বাবা, মদিনার নবী বলেন, যেই উম্মত আমি নবীর জান্নাতের বাগানে যাইবি, সাথে সাথে আমি আল্লাহ বসার পর সগীরা গুনাহ ক্ষমা করে দিব। এত সুন্দর একটা জান্নাতের বাগান, হে মুসলমান, এই জান্নাতের বাগান প্রত্যেকটা দিন ইকরতলা সাজানো হবে না? হবে না? না ও বাবা, মাইকের আওয়াজ শুনতেছো জেনে নাও, আজকে কবরবাসীরা বড় ধন্য, তারা মনে মনে বলতেছে, দেখি করতলাবাসীরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো, উলামায়ে কেরামরা বয়ান করতেছে, ওরে বাবা কবরে একদিন যেতে হবে, দুনিয়াটা বাহাদুরির জায়গা না, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। তবে দেখো দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করেছো। ওরে বাবা দুনিয়ায় গুনাহ করে করে জীবনটা নাপাক বানাইলাম, আমার গুনার খবর আমার আব্বা জানে না, আমার গুনাহের খবর আমার আম্মা জানে না। যদি আব্বা জানতো আমার গুনার খবর, আমার আব্বা আমাকে সন্তান বলে স্বীকার করতো না। ওরে আমারই করতলেবাসীরা জেনে নাও, আজকে বাবারে কবরে রাখছো, আজকে মায়ের কবরে রাখছো রে ভাই,
ভাই, ওই মা বাবা তোমার জন্ম দেওয়ার পর একটাই আশা করে আমার সন্তানটা বড় হবে একদিন, আমার সন্তানটা বড় হইয়া আমার জন্য দোয়া করবে, আমার জন্য মুনাজাত করবে। আমি বাবা কবর দেশে চলে যাব, আমি বাবা একদিন থাকবো না, এই সময় আমার জন্য দোয়া করবে। বরং আজকে বাবার নামে দোয়া নাই। যারা মাইকের আওয়াজ শুনতেছ রে বাবা, তোমাদেরকে আমি অনুসরণ করে বলতেছি, ওরে বাবা আজকে মাইকের আওয়াজ পাইতেছো, আগামী কালকে ওমন টাইমে করতলি মাইকের আওয়াজ বাজবে না রে বাবা। আজকে এই আওয়াজটা পাইতেছো, কপাল বড় খারাপ, এই আওয়াজের মাজলিসে আসতে পারো না। যদি আপনি আমরুট বাজারে যান, আমরুট বাজারে যাওয়ার পর মাছ বাজারে ঢুকলে পর আপনি কিসের গ্রান পাবেন? আপনারা কথা বলেন না কেন? আবল না, মাছ বাজারে গেলে পর আপনারা কিসের গন্ধ পাবেন? মাছ। তৈলের দোকানে গেলে, কাপড়ের দোকানে গেলে কাপড়ের গ্রান, মাছ বাজারে গেলে মাছের গ্রান, পানির বাজারে গেলে শুধু পানির গ্রান, গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান। ফুলের বাজারে গেলে শুধু ফুলের আর ফুলের গ্রান মিলবে। ওরে আল্লাহর বান্দা, আমরুট এলাকার মুসলমান, আজ যদি ই করতলি জান্নাতের বাগানে আসো, জান্নাতের গ্রান তোমার ভিতরে মিলবে। তুমি ঘরে বসলে এটার নাম ইবাদত না রে ভাই, ঘরে বসে থাকলা এটা ইবাদত না। ইবাদত কোনটাকে বলে বুঝতে হবে। মা বাবার কবরে রাখছো, মুনাজাত করো, বা মা বাবার জন্য একটা ইবাদত। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা দুনিয়ায় তোমারে পাঠাইলাম আমি, জিন এবং মানুষ ইবাদত করবে, ইবাদত ছাড়া কোনো দাম নাই। ওরে আল্লাহর বান্দা, নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তো, আপনারা আপনার জীবনে কত অন্যায় করলেন? আমার আল্লাহ সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে না একটা সেকেন্ডের জন্য। যখন আগরতলিবাসীরা, ইকরতলাবাসীরা, যখন আপনাদের একজন মালিক বলবে, ভাই আমার ক্ষেতটা এইভাবে রইবে, আমার ক্ষেতের মাধ্যমে এরকম কাজ করবেন, আপনি যদি এরকম ভাবে বলে, আপনি যদি উল্টা কাজ করেন, আপনার বেতন দিবেনি। আপনার বেতন তো দূরের কথা, আপনার উপরে আরো জরিমানা করবে। কিন্তু আল্লাহ বলে, বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল করবে, কলব দিয়ে জিকির করবে, আল্লাহর নামে তাসবিহ নাই, তাহলিল নাই, কোরআন তেলাওয়াত নাই, জান্নাতের বাগানে নাই। কিন্তু বাবা মালিককে এরকম ডিউটি দিল, মালিকের ডিউটি একটা দিন পালন করলাম না, কিন্তু আমার মালিক তো একটা দিন সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে না। ওরে বাবা তাকায়া দেখ, আজকে তোমার মতো যুবক সিলেট হসপিটালে অভাব নাই, তোমার মতো মুরব্বী বাবারা হবিগঞ্জ সদর হাসপাতালে অভাব নাই। আল্লাহ পাক হাসপাতালের সিটে রাখে না রে ভাই, আল্লাহ পাক তোমার কবরের জগতেও রাখে না। আল্লাহ পাক এমন সুস্থ রাখলো, তোমার হাতটারে ভালো লাগলো, পাউটারে ভালো লাগলো, জিহ্বাটারে ভালো লাগলো, জিহ্বা দিয়ে কথা বলার আল্লাহ সুযোগ দিল। জান্নাতের বাগানে বসলেন, সবার কপালে হেদায়েত হবে না, জান্নাতের বাগানে বসলেই হবে না। আপনি জান্নাতের বাগানে বসছেন, খতিব সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব যখন বলবে সুবহানাল্লাহ বলতে হবে নি, হবে নি? এই তো কথা বলেন না, বসে গেলেন আপনি, জান্নাতে পাবেন কোনো গ্যারান্টি নাই। মদিনার নবী বলেন, দুনিয়ার মাধ্যমে যদি একজন বান্দা সুবহানাল্লাহ পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু আমি আল্লাহ গিফট করে দিই। সুবহানাল্লাহ বলবো, তাহলে সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু দেখেন, আপনাকে আমাকে আল্লাহ হাসপাতালের বারান্দায় রাখে না। কোন জায়গায় রাখলেন আপনাকে আমাকে? আল্লাহ পাক দুইটা হাত ভালো রাখলেন, জিহ্বাটারে ভালো রাখলেন, চোখটারে ভালো রাখলেন। ওই আমরুট বাজারে যখন যাবে বান্দা, সাদ্দাম বাজারে যখন যাবে বান্দা, দেখবা অনেক সময় চৌকের অন্ধ মানুষ চৌকে দেখে না, চৌকে যখন দেখে না, বান্দা তোমার কাছে ভিক্ষা খুঁজে রে বাবা। ভিক্ষা খোঁজার পর বান্দাকে তুমি অহংকার করে তাড়ায়া দাও। যার চক্ষু নাই, চক্ষুর বেদনা বুঝে, যার কপালের মাধ্যমে আজকে দুর্গতি, সেই দুর্গতির কবরটা বুঝে, যাকে আল্লাহ হাত দেয় না, হাতের গতিটা বুঝে। আল্লাহ পাক তোমাকে আমাকে ভালো রাখলো,
এরপর বান্দা আপনি আর আমি শুকরিয়া আদায় করতে পারি না। আমার আল্লাহ বলে বান্দা, যেই বান্দারে আমি আল্লাহ সুস্থতা রাখলাম, যেই বান্দা আমার দরবারে শুকরিয়া আদায় করবি না, সেই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করব না। এরে বান্দা, এত সুন্দর একটা জান্নাতের বাগান পাইলাম আজকে মুসলমান, এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ হয় না, একমাত্র কারণ আল্লাহর হেদায়েত নাই। আপনারা যারা আসছেন এখানের মাধ্যমে রে বাবারা, আপনার মতো যুবক দেখেন গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত আছে, বাজার হাটে ব্যস্ত আছে, গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, কানের মাধ্যমে ইয়ারফোন লাগাইয়া ডিজে গান দেখতেছে, কিন্তু আপনি চিন্তা করেন সেই বান্দা আসতে পারলো না। কিন্তু আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের বাগানে আনার সুযোগ করে দিয়েছেন একমাত্র কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দান করেছেন। যেই বান্দার কপালে হেদায়েত নাই, সেই বান্দাকে দুনিয়ার সব মানুষ একত্রিত করিয়াও হেদায়েত দিতে পারবি না। এই কবরের জগৎটা কেমন, যেই কবরের মাধ্যমে মা নাই, বাবাও নাই, ভাই বন্ধু কেউ থাকবে না রে বাবা, তুমি একা একা কবরে যাইবা। আজকে তুমি খেলার মাঠে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দাও, আজকে তুমি স্কুল কলেজের মাধ্যমে বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দাও, কিন্তু তুমি মরে যাওয়ার পর তোমার বন্ধুটা একদিন কবরের পাশে কে সূরা ফাতিহা পড়বি না। যেই বন্ধুকে নিজে না খাওয়ায়া খাওয়াও রে মুমিন ভাই, এই বন্ধুটা আপনাকে একটা দিনের জন্য ঘরে রাখবে। এই বন্ধুটা বলবে তাড়াতাড়ি বাস খনন কর, তাড়াতাড়ি কবর খনন করার ব্যবস্থা কর, অতি তাড়াতাড়ি বাস কর, তাড়াতাড়ি তোরা কবরের ব্যবস্থা কর। আজকে আপনাকে ডাক দে ও মুরব্বি, ও যুবক, কিন্তু মরে যাওয়ার পর মুরব্বি বলে ডাক দিবে না, তোমাকে অমুক নাম ধরে চাচা ডাকে, অমুক নাম ধরে তোমাকে ভাই ডাকে। কিন্তু রে বাবা, যখন মরিয়া যাইবা তোমাকে ভাই ডাকবে না, চাচা ডাকবে না, একটাই আওয়াজ দিবে, তাড়াতাড়ি লাশের ব্যবস্থা করো, তাড়াতাড়ি লাশটা কোথায় আছে খনন করো। এই সময় নাম ধরে ডাকা হবে না, কিসের তো বাহাদুরি করতেছো, কিসের তো যৌবনের বাহাদুরি করতেছো। ওরে আল্লাহর বান্দারা, এখানের মাধ্যমে অনেক মুরব্বি বাবার চোখে পানি চলে আসলো। কেন চোখের পানি চলে আসলো? আজকে তোমার শক্তি আছে, যৌবন আছে, তুমি মনে মনে চিন্তা করতেছো আমি মরব না। ওরে বাবা, বৃদ্ধ মানুষের দিকে তাকাও, তোমার মতো এক সময় একটা যৌবনের বাহাদুরি আছে। 10 জন মানুষকে বলছে আমি একাই তাদের সাথে লড়াই করতে পারবো, কিন্তু লড়াই করতে পারবো কেন বলছে তার শরীরে শক্তি আছে। তুমিও মনে মনে ভাবছো তোমার শরীরে শক্তি আছে, আমি পারবো, আমি মরবো না। ওরে বাবা, ফেরাউনে মনে মনে চিন্তা করে আমি মরবো না, নমরুদ চিন্তা করে আমি মরবো না, কারণ চিন্তা করে আমি মরবো না, কোথাও পালায়া যেতে পারে না রে ভাই। তাদের মতো তুমি ধনী হতে পারো না, তাদের মতো তুমি শক্তিশালী হতে পারো না। কিসের জন্য তোমার এত অহংকার? তুমি যদি মরিয়া যাও, যেই বাবা নিজের পকেটের টাকা ইনকাম করে করে জায়গা কিনে ঘর বানায়, পালন কিনে সবকিছু কিনে, এই সন্তানটা আজকে বাবার বিরুদ্ধে কথা বলে, এই সন্তানটা আজকে বাবাকে মহব্বত করে না। যদিও আপনাদের দিকে না থাকে, আমাদের এলাকায় অভাব নাই, অভাব নাই, অভাব নাই। মা বাবারে কষ্ট দিস না রে ভাই। যারা এখানে এসেছো, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবার কপালটা বড় আজকে ধন্য। কেন ধন্য আজকে তাদের মা বাবা? মা বাবা যদি কবরে থাকে, সকল মুর্দাগণকে বলতেছে তাকায়া দেখ, তুইও সন্তান জন্ম দিয়েছো, আমিও সন্তান জন্ম দিয়েছি,
তোর সন্তানটা বেশ্যা আড্ডাখানায় চলে যাইতেছে, তোর সন্তানটা রাস্তার মধ্যে বসে বসে গজবের ফেসবুক মোবাইল দেখতেছে। আর আমার সন্তানটা কেমন একটা সন্তান, যে সন্তানটা আজ ইকরতলিবাসীর মাধ্যমে বসিয়া বয়ান শুনতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ মায়ের কবরে যায় রে ভাই। এই সুবহানাল্লাহর আওয়াজ মা বাবা যদি না থাকে, মা বাবা আজকে তোমার কবর থেকে দোয়া দিতেছে। ওরে পর্দার আড়ালের মা ও যুবক ও বৃদ্ধ বাবারা, যারা মাইকের আওয়াজ শুনতেছো, অনুরোধ করে বলে যাই, দুনিয়াটা কিছুই নাই। এই দুনিয়াটা মুমিনের জন্য হলো একটা জেলখানা। দুনিয়াটা মুমিনের জন্য কিছুই না, মুমিনের জন্য দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। আর যারা বেঈমান মুনাফিক বন্ধ, তাদের জন্য দুনিয়া সব। আপনার আর আমার জন্য যদি মুমিন হয়ে থাকেন, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর নবী বলেন, রে উম্মতের দল, মুমিনের জন্য হবে দুনিয়াটা কষ্টকর, আখিরাতটা হবে সুখের ঘর। কেমন কষ্টকর হবে? আপনারা এই এতক্ষণ সময় ধরে অনেক রাত্র হয়ে গেল এখানের মাধ্যমে বসে আছেন। কেন বসে আছেন রে বাবা? এখানের মাধ্যমে তো আমি আপনাদেরকে একটা টাকাও দিব, আমি তো আপনাদেরকে একটা পয়সাও দিব না। আমার কমিটি ভাই, আমার জাকির ভাই আপনাদেরকে তো 5টা টাকা দিয়ে দিয়ে আপনাদেরকে বিদায় করবে না। আপনারা কেন এতক্ষণ সময় বসে আছেন? আপনারা তো পারতেন, ইচ্ছা করলে বাজারে চলে যেতে পারতেন, আপনারা তো ইচ্ছা করলে পারতেন ঘরের মাধ্যমে ঘুমিয়ে যেতে পারতেন। ওরে আল্লাহর বান্দারা, কেন এত কষ্ট করলাম? একমাত্র কারণ হলো আমার নবীর মুহাব্বত। যেই নবী আমার এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে নবী যায়, বেঈমান বন্ড মুনাফিকের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা আমার নবীর পাথরগুলো ইলটা দিয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে। আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনার এরকম ভাবে তারা বৃষ্টির মতো নিক্ষেপ করে পাথর, আপনি কেন ভক্তা করেন না? আমার নবী বলেন, রে সাহাবী, তারা আমারে চিনে না। যদি আমি নবীকে চিনতো, তারা এরকম করতো না। ওরে আল্লাহর বান্দা, কত সুন্দর একটা ইসলাম পাইলা, এরপরও আসলা না। তোমার কাছ থেকে কেউ 1 টাকাও এখান থেকে উদ্ধার করবে না। এত সুন্দর বাগান সাজানো হইল, কিন্তু যদি চিন্তা করতা দুনিয়াটা কিছুই না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন মুর্দা হয়ে যাবা, সেই সময় চিনবা দুনিয়ার জগৎটা কেমন, পরকালের জগৎটা কেমন হয়ে যাবে। আমি শুরুতে বলেছি, এখনো বলেছি, আল্লাহ বলেন, বান্দা তোমারে পাঠাইলাম একমাত্র কারণ ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত। দুনিয়ার মানুষের ইবাদত না, দুনিয়ার মানুষের ইবাদত করে লাভ হবে না। ওরে বাবা, তাকায়া দেখ, যেই বন্ধুর জন্য, আমি আবারও বলতেছি রে বাবা, যেই বন্ধুর জন্য তুমি টেলিফোন দিলে চলে যাও, বন্ধু বলে, বন্ধু তুমি এখানে আসো, তুমি সময়টারে তুমি দীর্ঘক্ষণ না করে তুমি বন্ধুর কথায় চলে যাও। যখন মা বাবা বলে, ও প্রাণের সন্তান, আমি মা আগের মতো কানা গাইতে পারি না, আমি বাবা আগের মতো চৌকে দেখি না, আমার জন্য কিছু ভিটামিন ফলযুক্ত খাবার আনো। বাবার কথা শুনো না রে ভাই, ওই বাবাকে তুমি মনে কষ্ট দাও, মাকে মনে কষ্ট দাও রে বাবা। ওই মা বাবারে কষ্ট দিয়ে কোনো সন্তান বড় হতে পারে না। আমি আজ এই চেয়ারের মাধ্যমে বসলাম, আমার এলেম নাই, আমল নাই, কিছুই না রে ভাই। একমাত্র কারণ হলো মা বাবার দোয়া, বড় ভাইয়ের দোয়া, আমার মেজু ভাইয়ের দোয়া, সব মানুষের দোয়ায় এখানে বসলাম, আপনাদের দোয়ায় এখানে বসলাম। গতকালকের আগেও বয়ান করলাম, আপনাদের ওই কুলাউড়ার মাধ্যমে বয়ান করে আসলাম। কত আল্লাহর বান্দারা হাজার হাজার জনতার সামনে ছিল, কত আল্লাহর বান্দা মুরব্বিরা চোখের পানি ফেলায় কান্না করে, ছোট ছোট বাচ্চা এনে দেয়, বলে, হুজুর আপনার মতো আমার সন্তানটারে আলেম বানাইতে চাই। হুজুর আপনি দেখতে যদিও ছোট হয়, আপনার বয়ানটা খুব ভালো লাগলো, হুজুর আমার সন্তানটাকে একটু দোয়া করে দেন, আপনার মতো যেন একজন আলেম হয়। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মাইকের আওয়াজ শুনতেছো, আজকে আল্লাহ তোমাকে 4টা 5টা সন্তান দান করলো। একটা সন্তানকে কোরআনওয়ালার মাদ্রাসায় পাঠায়া দাও, নিজের সন্তানটা
সন্তানটাকে যখন মাদ্রাসায় দিবা, এই সন্তানটা তুমি মা বাবা মরে যাওয়ার পর সন্তানটা তোমার জানাজার ইমামতি করবে। ওরে মা, মাইকের আওয়াজ শুনতেছো? একদিন স্বামীর ঘরে নতুন নতুন শাড়ি কাপড় পরে আসছিল, কিন্তু এমন একটা দিন হবে রে মা, সাদা মার্কেটিং কাপড় ছাড়া তোর কবরে কিছু যাবি না। আজ আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, কেশিয়ার বলেন, এই মসজিদের সভাপতি বলেন, এই মসজিদের খতিব সাহেব বলেন, যাই কিছু বলেন না কেন, সম্মানিত এমপি বলেন না কেন, কার কবরের মাধ্যমে কিন্তু সাদা কাপড় ছাড়া অন্য কালার কোনো কাপড় দেওয়া হবে না। আল্লাহ বলে, বান্দা তাকায়া দেখ, মরে যাওয়ার পর সব বান্দার হালাত সমান হইয়া যায়। কে এমপি কোনো পরিচয় নাই, কে মন্ত্রী কোনো পরিচয় নাই। দুনিয়ার জমিনে 500 টাকার শার্ট লাগাও, দুনিয়ার জমিনে গরিব বান্দা সেলাই করে শার্ট লাগায়, এখানের মাধ্যমে চেনা যায় কে দোনাত্ম ব্যক্তির ছেলে, কে গরিবের ছেলে। আল্লাহ বলে, রে বান্দা, মরে যাওয়ার পর দুনিয়ার গরিবের কোনো পরিচয় নাই, একমাত্র পরিচয় মদিনার নবীর সুন্নাত, আমি আল্লাহর আমল। ওরে বাবা, গুনাহ করে করে জীবন কাটাইলাম, আজ তওবা করো আয় আল্লাহ, আর জীবনে অন্যায় করব না। অন্যায় করে করে পাহাড় সমতুল্য গুনাহ করেছো। ওরে বাবা, এখানের মাধ্যমে যাদের চোখে পানি চলে আসলো, মনে করো বা তোমাদের কপালটা বলো ভালো। কেন তোমাদের কপাল বলো ভালো? কান্নাওয়ালা যখন বান্দার চোখে পানি চলে আসে, মদিনার নবী বলেন, ওই বান্দার চোখের পানি কখনো বৃথা যায় না। একটা কারণ হলো, যেই বান্দা চোখের পানি পালাইবে, ওই বান্দা চোখের পানি কখনো বৃথা যাইবে না। আল্লাহ বলেন, বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইলাম, তাই অনার্থক আমি আল্লাহ পাঠাইলাম। বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের আযাবটা কেমন হবে একটু জেনে নাও। বান্দা যখন গুনাহ নিয়ে কবরে যাইবা, দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। এই গরমের সময়ের মাধ্যমে কত গুণ উপরে সূর্য, এই সূর্যের তাপটা সহ্য করতে পারি না। সূর্যের তাপে মাথার ঘাম পায়ে চলে যায়। মদিনার নবী বলেন, এই সূর্যটা হাসরের ময়দানের দিন কেমন হয়ে যাবে, মাথার আঘাত নিচে চলে আসবে। সূর্যটা মাথার আঘাত নিচে চলে আসার পর বেঈমান নাফরমানের মাথার মগজগুলো বাতের মতো টাস টাস করে ফুটে যাবে। একটা না দুইটা না, কবরের জগতের হালাত 99টা সাপ কবরের মাধ্যমে ঢুকে যাইবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, হাসরের ময়দানের দিনে মন ভয়াবহ হওয়ার পর মায়ের কাছে সন্তান গিয়া বলবে, ও আমার আম্মা জান, একটু আমাকে ক্লাস একটু নেকি দেন আমাকে, আমি আজ জাহান্নামের আসামি হয়ে আছি। মা ডাক দিয়া বলবে, ও সন্তান, আমি মা দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় না, আমি তোমাকে জন্ম দেই না, তুমি আমার সন্তান না, তুমি এড়িয়ে চলে যাও। ওরে বাবা, এই জন্য বলেছি, দুনিয়ার মাধ্যমে ওই মা বাবার কপালটা বড় ভালো। যেই মা বাবার সন্তান আজ কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান আজ কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবার জমিনে কেউ নাই। যেই মা বাবার সন্তানটা নিজের জানাজাটা সন্তানগুলো পড়াইতে পারে। এই জন্য বলে যাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, একটা সন্তান দে মাদ্রাসায় দাও। অনেক আল্লাহর বান্দাদের সন্তান নাই, সন্তান বলে কান্না করে 10 বছর 20 বছর হয়, বিবাহ করে সন্তান আল্লাহ দেয় না। কিন্তু আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সন্তানটারে গুনাহের পথে নিও না রে মা, সন্তানটারে গুনাহের পথে নিস না রে বৃদ্ধ বাবারা। এই সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দাও, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিবি। বিশেষ করে আজকে আমাকে যিনি দাওয়াত করেছেন, আমার ভাই অত্যন্ত মহব্বতের জাকির, তার সাথে আসলে আমার পরিচয় হয়। আমার আম্মুর অপারেশন হয়েছে, কিছুদিন আগে অপারেশন হয়েছে। তো অপারেশনের অবস্থায় আমার ভাই সাকিব ছিল, বলছে যে রক্ত প্রয়োজন ছিল। তারপর উনি গিয়েছিল, এখান থেকে পরিচয়, তারপর বলে, আপনার তো আমি দেখছি ইউটিউবে ওয়াজ আছে,
ওই জায়গাতে করেছিল, আপনি তো ওয়াজ করেন। তারপর আমাকে ওই দিন কল দিছে, ভাই আমাকে একটা প্রোগ্রাম দিতে হবে। আমি বলছি ইনশাআল্লাহ আমি ডায়েরি লিখে আপনাকে দিতেছি। ওই তারপরে আপনাদের এখানে আসলাম। বলছে ভাই নাম তো দিছেন না। এখন আমার জন্য তো দোয়া করবেন আপনারা, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কবুল করে এবং আমার ভাই জাকিরকেও কবুল করে দ্বীনের পথে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। যা কিছু বলেছি আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমরা